আসলে বাবাদের ভাগ্যগুলা অনেক খারাপ হয়, এটা আমি বলি, কিন্তু কোনো বাবারাই কখনোই বলে না যে তাদের ভাগ্য খারাপ। তারা বলে যে না রে মা, 3 বেলা খাইয়ে পরে আল্লাহ যে বাঁচিয়ে রেখেছে, সুস্থ সবল রেখেছে, নিজে হাতে কর্ম করে খাচ্ছি, এটাই অনেক। আজ যদি বাবার মেয়ে না হয়ে ছেলে হতাম, বিশ্বাস করেন আমি বাবাকে কোনোদিন আর বাইরেই যেতে দিতাম না। যে বয়সে বাবা পায়ের পর পা তুলে 2টা নুন ভাত খেয়ে বেঁচে থাকবে, সেই বয়সে কত কত বৃদ্ধ বাবারা রাস্তায় বের হলেই দেখতে পাই কেউ অটো চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ বা দিনমজুরি শ্রমিক হয়ে দিনের পর দিন, মাসের পর মাস নিজের পরিবারকে সুস্থ রাখবে, একটু ভালো রাখবেন, 2 বেলা নুন ভাত খেয়ে বাঁচিয়ে রাখবে বলে কত কষ্ট, কত মানুষের অত্যাচার, কত কিছুই না সহ্য করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মনিরাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি লম্বা বড় ভিডিও নিয়ে। আশা করছি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর অনেকটাই ইমোশনাল হয়ে গেছিলাম আজকে বাবাকে নিয়ে কথা বলতে। হ্যাঁ, আমি অনেক ইমোশনাল হয়ে যাই যখন আমার বাবা, যে কোনো বাবাকে নিয়ে আমি কথা বলি, তখন আমি সত্যি ইমোশনাল হয়ে যাই। আর আমার জীবনে আজ পর্যন্ত আমি যে একটা বাচ্চার মা হয়ে গেছি, আমার বাবার অবদান আমার জীবনে অনেক অনেক বেশি। হ্যাঁ, এখন অনেকে এসে বলবেন কেন মাকে নিয়ে কথা হচ্ছে না। হ্যাঁ, মা তো আছে, তারপরেও বেশিরভাগ অবদান আমার বাবা। আমার মায়ের থেকেও কখন কি লাগবে, কখন কি দরকার, বিয়ে হয়ে যাওয়ার পরেও একটু ঘন্টার পরেও আমাকে ফোন দিয়ে বলতো মা কি খাইছিস, মা কি করছিস। এই কথাগুলো কিন্তু একমাত্র বাবা ছাড়া কেউ বলে না। মায়ের অবদানও আছে, কিন্তু আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমার জীবনে আমার বাবার অবদান সব থেকে বেশি। আল্লাহ আমার বাবাকে সুস্থ সবল রাখুক, নেক হায়াত দান করুক। পৃথিবীর সকল বাবাকে যেন আল্লাহ সুস্থ সবল রাখে, নেক হায়াত দান করে। আর আমার বাবা যখনই যদি কোনো কিছু আমার কাছে আবদার করে, আমি আমার সামর্থ্য অনুযায়ী যে আমার সবটুকু উজাড় করে দিয়ে আমার বাবার জন্য যদি আমি করতে পারি, তাহলে পৃথিবীর সব থেকে বেশি সুখী মানুষটাই আমি হব। কিন্তু দিন শেষে তাও কিন্তু আমি মেয়ে, আর আমি মেয়ে হয়ে পরের বাড়ি চলে আসছি যেহেতু, তাই সব সময় তো আর সবকিছু করে ওঠা যায় না, তাই না? যারা পরের ঘরে আছে তারাই একমাত্র বুঝতে পারবে আমার এই কষ্টগুলা। কিন্তু আলহামদুলিল্লাহ, ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পাইছি যে তাদের মনে কোনো অহংকার, ঘৃণা বা কোনো হিংসা নাই, যে আমি আমার বাবা মার জন্য যদি কিছু করি তারা হিংসা করবে, ঘৃণা করবে। আরও তারাই আমাকে মনে করিয়ে দেয় তোমার বাবা মার জন্য এটা করো, তোমার বাবা মার জন্য এটা করে নিয়ে যাও, এটা নিয়ে যাবা তোমার বাবা মার জন্য। আলহামদুলিল্লাহ, এমন একটা শ্বশুর বাড়ি আর একটা স্বামী পাইতে সত্যিই ভাগ্য লাগে। আমার বাবা মিষ্টি জাতীয় জিনিস খাইতে কিন্তু খুব পছন্দ করে, তবে বাইরের না, বাড়ির মিষ্টি জাতীয় জিনিস, যেমন পায়েস, ক্ষীর বা ধরেন ঘর জাতীয় হালুয়া, এগুলা ঘরের ঘরোয়া পদ্ধতির যে মিষ্টিগুলো আছে সেইগুলো একমাত্র বাবা পছন্দ করে। আমার বাবার কিন্তু বড় কোনো আবদার থাকে না। তো অনেকদিন যাবতই আমাকে বলে রাখছিল যে মা আমাকে একটু ক্ষীর রান্না করে দিস। তো আমি বলেছিলাম ঠিক আছে বাবা, করে দিবনি। করব করব করে করাই ওঠে না, কিন্তু আজকে হয়ে উঠেছে, তাই আর দেরি না করে চলে আসলাম বাবার আবদার পূরণ করতে। ওইদিকে হয়তো আপনারা দেখতেই পেলেন যে ক্ষীর রান্না করে নিলাম। তো ভাবতেছি শুধু ক্ষীর রান্না করে দিব, তার সাথে একটু বাবাকে পরোটাও বানিয়ে দিই, যা ভাবার তাই কাম। আটা নিয়ে বসে গেছি পরোটা বানানোর জন্য। আর আমি পরোটার জন্য আটা খামির করি কিন্তু একবারে অন্যভাবে। আপনারা কে কীভাবে করেন তা তো আমি জানি না, তবে আমি শুকনো আটা নিয়ে নিই, তার মধ্যে অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ চিনি, অল্প পরিমাণ তেল আর হালকা উষুম উষুম গরম পানি দিয়ে প্রথমে একটু সুন্দরভাবে সেনে নিই। সেনে নেওয়ার পরে 5 থেকে 10 মিনিট রেখে দিয়ে তারপরে পরোটার শেপে সুন্দর করে বেলে নিয়ে তারপরে ভাজি। আর আপনারা কে কিভাবে পরোটার শেপ মানে আটা খামির করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান। যাই হোক, এই দেখেন পরোটার লুক কিন্তু সত্যি ইয়াম্মি আর মজাদার। আর এই পরোটা কিন্তু অনেক সুস্বাদু আর নরমও। আপনারা বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখবেন। তো এই তো পরোটা আর এই যে আমার ক্ষীর, এইদিকে তো আগে অলরেডি আমি বানাই রাখছি, আপনারা দেখতেই পেলেন। আর যেহেতু বাবা আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, এই কারণে বাবার জন্য আলাদা একটা প্লেটে ক্ষীর পরোটা বেড়ে রেখে দিব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।